মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোকে মারতে চেয়েছিলি, আমি কিছু জানি না নাকি? না, আমার মুখ খোলাস না কানে। মা আমাকে চুপ করে থাকতে বলেছে, তাই আমি চুপ করে আছি। পুতুল চুপ করো, চুপ করো, চুপ করো মা, কথা বলো না। এক কাজ করো দেখি, যাও তুমি উপরে গিয়ে শো দেখি, শুয়ে পড়ো যাও। আমি একা ঘুমতে পারি না। আমাকে একটু মাথা হ্যাঁ বলে একটুখানি গল্প করলে আমার ঘুম চলে আসে। শিমুল তো যাবে ওখানে পড়াকে নিয়ে ঘুমোতে, আমাকে কেউ ঘুম পাইয়ে দেবে? এই শিমুল, তুই আমাকে একটুখানি মাথায় ভাত বলে ঘুম পাইয়ে দিবি? আচ্ছা, কে বলেছে বলো তো পুতুল দিয়ে আমি তোমার কাছে আসবো না? দাঁড়াও, সবাইকে খেতে খেতে দিয়ে দিই, সব গোছগাছ করে আমি তোমার কাছে আসবো, তো তোমায় গল্পও শোনাবো। কিন্তু এখন যাও, লক্ষ্মী মেয়ে হয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও তীর্থদা, পুতুল দিকে নিয়ে ঘরে যান না, এতটা রাত করা কিন্তু পুতুলদির জন্য ঠিক না, ঘুমিয়ে পড়া উচিত। না ঠিক আছে শিমুল, এমন কিছু রাত হয়নি। আরে এই পলু, কি রে খাবি খাবি করছিলি যে? তুই খেয়ে নে, দেরি করছিস কেন বল দেখি? আচ্ছা মা, তুমিও কি এবার বলবে নাকি যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে? মানে নাহলে এরপর আবার হয়তো পুলিশ এসে আমাদের ব্যতিব্যস্ত করবে, তুমিও কি শুরু করবে নাকি? বলি ও কি কথা? আমি বলবো পুলিশ আসবে, তবে পুলিশ আসবে। পুলিশ যদি মনে করে যে সে আসবে, তাইলে তো সে আসবেই। আর সে যদি মনে করে যে সে আসবে নে, তাইলে সে আসবে নে। আমি মনে মনে বললুম আর অমনি পুলিশ এসে হাজির হলো, তাই কখনো হয় নাকি? হ্যাঁ, আমি কি মন্তর জানি? ও কি কথা? মা দেখেছো, একটা গাড়ির আওয়াজ শুনলে না? মনে হলো না গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়ালো? আমার তো মনে হচ্ছে পুলিশেরই গাড়ি। আমি বলছিলাম না যে একটা কেস পেয়েছে, ঠিক আসবে। আমার মনে হয় যাকে অনুমান করছিলাম তাকে বোধহয় ধরে ফেলেছে। ওদের তো এনকোয়ারি টিম আছে, তাই এসেছে হয়তো আবার। তাই কি কেসে? তাহলে তাকে তো দেখতে হচ্ছে। আমি কিন্তু তার শেষ দেখে ছাড়বো। সত্যি এই পৃথিবী থেকে কেউ আমাকে সরিয়ে দিতে চায়, কিন্তু কি করে সম্ভব বলো তো? এতগুলো লোক আমার উপর ভরসা করে আছে, বিশেষ করে তোমার দাদা। তোমার দাদা যতদিন না অবধি পুরোপুরি সুস্থ হচ্ছে, ততদিন অবধি কিন্তু আমার মরেও শান্তি নেই। শিমুল, তুমি সারাক্ষণ মরার কথা বলবে না, আমার ভালো লাগে না। এত সোজা নাকি মরে যাওয়া? তুমি এই বাজে কথাগুলো বলবে না শিমুল, বলবে না। তা অবশ্য ঠিক, কেউ না কেউ, তা আবার একটা অচেনা লোক এসে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। আমার কপালে মরণ নেই দেখতে পাচ্ছি। মা কি হচ্ছে? শিমুল, তুমি বোধহয় ঠিকই বলেছো, বেল বাজাচ্ছে, বোধহয় পুলিশ এসেছে। আমি আমার ওপর যাই, চলো। আমার বুবুজকে খুবই বাবা লাগে, তুমি জানো। আমি ওপর যাই। বাবা পুতুল, তুমি কোনো অন্যায় করেছে? তুমি ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, আমি দেখছি, আমি গেটটা খুলছি। দাও। ঠিক আছে। শিমুল দেবী কোথায়? হ্যাঁ স্যার, এত রাতে আপনারা আবার? আপনাদের বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলার দরকার। আচ্ছা, আপনি তো পলাশবাবু। আচ্ছা পলাশবাবু, আপনি বাড়ির থেকে কখন বেরিয়েছিলেন? কেন বলুন তো? মানে আমি বাড়ির থেকে কখন বেরিয়েছিলাম তা দিয়ে? পলাশ, এরকম ভাবে কথা বলো না। দেখো, ওনারা এসছেন, ইন্টারোগেট করবে, সবার সাথে কথা বলবে। তোমার সাথে কথা বলবে, প্রতীক্ষার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে, তীর্থদার সাথে কথা বলবে। তাই প্লিজ ওদের সাথে একটু কোঅপারেট করো, ওরাও তো কাজ করছে, তাই না? আমি তো আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম। আপনি কোথায় গেছিলেন সেটা কিন্তু জিজ্ঞেস করিনি। বেশ ভালো, আপনি শ্বশুর বাড়িতে গেছিলেন, কিন্তু আপনি বেরিয়েছিলেন কখন? এত তো টাইম দেখে বেরোয়নি, এত মনেও নেই। আরে আমার মনে আছে, আমার মনে আছে। ওই কটায় বেরোলো ওরা? ওই 5টা, 5:30, 5:30। 5টা, 5:30টায় আপনি বেরিয়েছেন। আচ্ছা, আপনি তো বাইক নিয়ে বেরিয়েছিলেন না? বাইকে করেই তো যাতায়াত করে ওরা। বাইক নিয়ে গেছিল নিশ্চয়ই, কারণ বাইক নিয়ে তো ফিরে এলো। কেন বলুন তো? মানে কি হয়েছে? না, 5:30টার সময় বেরিয়ে আপনি এত রাতে ওখানে পৌঁছলেন কেন? মানে 5:30 থেকে 8:30, মাঝখানে 3 ঘন্টা আপনি কোথায় ছিলেন? আমাদের একটু কেনাকাটা করার ছিল। কি কেনাকাটা করলেন? কেন বলুন তো? আমাদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র কেনাকাটি করার থাকে না? সবাইকে বলে সবকিছু কিনতে হবে।
আর মেয়েদের তো কত ব্যক্তিগত জিনিস কেনাকাটি করার থাকে, ওষুধপত্র, নানান জামা কাপড়। তো না না, সে তো হতেই পারে, কিন্তু 3 ঘন্টা ধরে কিনলেন। আচ্ছা, কোথা থেকে কিনলেন? আমরা তো আমার শ্বশুরবাড়ির পাড়া থেকেই কিনছিলাম। আজকে যা যা কিনেছেন সেগুলোর বিল নিশ্চয়ই আপনাদের কাছে আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। মায়ের কাছে আছে বোধহয়, আমার বাপের বাড়িতে। হ্যাঁ, আমাদের কাছে এখন নেই, মানে আমরা তো বুঝতে পারিনি যে এগুলো এতটা ইম্পর্টেন্ট, এগুলো দেখাতে হবে। না না, দেখাতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনি কোথা থেকে কিনেছেন সেটা তো বলতে পারবেন, আমরা একটু এনকোয়ারি করব। কেন কেন বলুন তো? আপনি সন্দেহের তালিকায় আছেন তাই। মানে সবাই সন্দেহের তালিকায় আছে। উনি তো এসেছেন এনকোয়ারি করতে, সবার সাথেই কথা বলবে। শুধু শুধু কেন এত ভয় পাচ্ছ, তাই না স্যার? আপনি সন্দেহের তালিকায় আছেন শুনে চমকে গেলেন কেন? আমি ভালো মানুষ, আমি আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছি, আর আপনি আমাকেই সন্দেহ করছেন, তো আমি অবাক হব না, চমকাবো না? হ্যাঁ ও স্যার, ওরা কিন্তু বাড়িতে ছিল না। সেই সন্ধ্যেবেলা বেরিয়েছিল, এই বউয়ের মায়ের শরীরটা খারাপ, তো তাই নাকি সেখানে গিয়ে এসে রান্না বান্না করে এই তো এইমাত্র ফির। না, বলছিলাম আপনারা কি এদেরকে সন্দেহ করছেন নাকি স্যার? বুঝলাম না তো। দেখুন, সন্দেহের মতো কাজ করলে তো সন্দেহ করতেই হবে। ভবিষ্যতে যদি দেখা যায় যে না, উনি সেরকম কোনো কাজ করেননি, তখন সন্দেহটা ওনার উপর থেকে সরে যাবে। তাছাড়া সত্যিটা বার করতে গেলে শুরুতে আমাদের সকলকেই সন্দেহ করতে হয়। আচ্ছা, সন্দেহ যদি নাও করি, এটুকু আপনি করতে পারেন না? আপনি কোথা থেকে জিনিসগুলো কিনেছেন এটা আপনি বলতে পারেন না? পারেন তো। শুনুন, ভালো কথা, এগুলো আমাদের কালকে লাগবে। কালকে আপনি একবার থানায় আসুন। আপনি যদি আসতে না পারেন, আমি আসবো। আর যদি আপনি থানায় আসেন তাহলে কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। আর যদি ডকুমেন্টস না আনেন তাহলে আপনাকে নিয়ে আমরা সেই দোকানে যাব যে দোকান থেকে আপনারা জিনিসপত্রগুলো কিনেছেন। ওদের স্টক দেখে একটু মিলিয়ে দেখব। যদি দেখা যায় যে সত্যিই আপনারা কিনেছেন, তাহলে কেনার আনুমানিক সময়টা জানব। এটাই আমাদের কাজ। দেখুন, আপনাদের ওপর থেকে সন্দেহটা সরিয়ে নেওয়ার জন্যই আমি এনকোয়ারিটা করছি। শিমুল দেবী, আমি চলি। পরাগবাবু, ইউ আর সো লাকি। আপনার স্ত্রীর আজকে বেঁচে ফেরার কথা ছিল না। কোনো তৃতীয় একজন ব্যক্তি ওনাকে এই যাত্রায় প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। অবশ্য আমরা খুঁজে বার করব সেই তৃতীয় ব্যক্তিটি কে। কি হবে খুঁজে বের করে? যে সবার চোখের আড়ালে কারুর উপকার করতে চায়, তাকে খুঁজে বের করা কি অত সোজা অফিসার? আর দরকারটাই বা কি? বারে বলছেন দরকার নেই? দেখুন, এরকম একটা মানুষ আমাদের এলাকায় আছে আর আমরা সেটা জানি না, এটাও তো ঠিক না। আমাদের খুঁজে বার করতেই হবে কে সে, যে এত দ্রুততার সঙ্গে প্রত্যুৎপন্নমতিত্ব ব্যবহার করে একটা মানুষকে বাঁচিয়ে দিলেন। সেই মানুষটাকে খুঁজে বার করা উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।